আমাদের চাকরি বাকরির ক্ষেত্রে সবথেকে বড় সমস্যা হয়ে দাঁড়ায় যে কোন বইটা আমরা পড়ব আর কোন বইটা পড়ব না, কোন বইটা কিনলে আমাদের সুবিধা হবে। তো যার যেমন ইচ্ছে তো সেই অনুযায়ী সে বেছে নেবে যে সে কী করতে চাইছে। তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে একটি বই। তো হচ্ছে তোমাদের যদি রেলের কোনো চাকরি করার ইচ্ছে থাকে তাহলে দেখতে পারো যে তোমাদের জন্য এই বইটা কতটা গুরুত্বপূর্ণ। আমি জাস্ট বইটা কী কী আছে না আছে আমি সেগুলো জাস্ট তুলে ধরবো এবং তোমাদের সেই অনুযায়ী বুঝে নিতে হবে যে তোমাদের এই বইটা কতটা প্রয়োজন। তো সে অনুযায়ী তোমাদের আর কি বইটা কিনলে তোমাদের সুবিধা হবে, যেন টাকা নষ্ট না হয় এবং তোমাদের আগে থেকে জানা একটা থাকলো যে বইটা কেমন। বেশ, তো হচ্ছে এটা হচ্ছে ছায়া প্রকাশনের, ঠিক আছে, রেলওয়ে রিক্রুটমেন্ট হচ্ছে চ্যালেঞ্জার। তো এই বইটা আমি কিনেছি অনেক আগে, ঠিক আছে, মানে অনেক আগেই কিনেছি। এবং হ্যাঁ, মানে এই বইটা আমাদের প্রথমত আমাদের যে দাম কত, ঠিক আছে, এগুলো আমাদের মাথায় আসে। তো আমি দাম সব কিছু দেখাচ্ছি। অনেক আগে কিনেছি তো এই বইটা। তো হচ্ছে এটা ছায়া প্রকাশনের, দামটা এখানে দেখাচ্ছি, মূল্য এখানে লেখা রয়েছে 430 টাকা মাত্র, ঠিক আছে। তো এটা লেখা রয়েছে, কিন্তু এটা হচ্ছে আমি যখন কিনেছিলাম আন্দাজ হতে পারে এটার দাম কত 350 এরকমই বোধহয় নিয়েছিল, ওরকমই। আর বেশ, তো দামটা ঠিক এরকমই। তো এবার চলে আসা যাক পরে কী কী আছে। তো এখানে পরপর তোমাদের ফার্স্ট স্টেজে মানে কী কী আর কি সিবিটিতে হচ্ছে কী কোশ্চেন, মানে দেখো যে এক্সাম ডিউরেশন ইন মিনিটস হচ্ছে 90 মিনিটস। এবার হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস, এটা হচ্ছে তোমাদের হচ্ছে 40-এ থাকবে, ম্যাথমেটিক্স 30 এবং জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং হচ্ছে 30, টোটাল কোশ্চেন হচ্ছে 100-তে। এটা হচ্ছে ফার্স্ট সিবিটি, ঠিক আছে। এবার হচ্ছে তোমাদের এইবার হচ্ছে সেকেন্ড, ঠিক আছে, এরকম করে পরপর করে এরকম করে দেওয়া থাকে। এরপরে আসা যাক, এবার হচ্ছে থার্ড আছে, ঠিক আছে। এবার হচ্ছে এই যে থার্ডে তোমাদের কিন্তু এটাও কিন্তু তোমাদের এবার হচ্ছে এই লেখা রয়েছে যে সিলেবাস অফ রেলওয়ে গ্রুপ ডি এক্সাম সিবিটি, ঠিক আছে। এবার তোমাদের সুবিধা হবে, তো এখান থেকে তোমরা দেখে নিতে পারবে, ঠিক আছে। এরপর আসা যায় সূচিপত্রতে। এবার সূচিপত্রের ভেতরে কী কী আছে, এবার সূচিপত্র না দেখলে তোমরা বুঝতে পারবো না যে বইটার ভেতরে কী কী আছে। আমাদের মানে যা যা আমার জন্য যা প্রয়োজন সেই বইটার ভেতরে আছে কি নেই, আমি যা যা চাইছি। বেশ, তো সূচিপত্রে আছে হচ্ছে প্রথমেই হচ্ছে সিজন 1 হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস, এটা হচ্ছে অধ্যায় বিভাজন করা রয়েছে এবং তারপরে হচ্ছে অধ্যায় প্রথমেই আছে সাধারণ জ্ঞান, দ্বিতীয় অধ্যায় আছে হচ্ছে কলা সাহিত্য ও সংস্কৃতি, তারপর হচ্ছে 3 নম্বর ইতিহাস, তারপর ভূগোল, ভারতের সংবিধান। বেশ, তো আমি এরকম করে বলছি না, তোমরা দেখে নিচ্ছ। এরপরে আসা যাক হচ্ছে ম্যাথমেটিক্স আছে, ম্যাথমেটিক্সে পরপর করে 22টি অধ্যায় আছে এবং জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং কিন্তু আছে 19টি অধ্যায়। বেশ, এবার হচ্ছে মানে বইটা কিন্তু বেশ ভালো, আমার কিন্তু বেশ ভালো লেগেছে। এবার হচ্ছে মক টেস্ট থাকছে, হচ্ছে ফ্রি মক টেস্টের এটা থাকছে 5টা। তো তোমাদের কিন্তু এটাও কিন্তু বেশ একটা ভালো একটা জায়গা যে মক টেস্ট এখানে থাকছে। এবার হচ্ছে এরপরে হচ্ছে তোমাদের দেখতে পাচ্ছ এই যে লেটেস্ট আরআরবি কোয়েশ্চেন যা আছে, ঠিক আছে। তো সেটা কিন্তু সাল অনুযায়ী এখানে কিন্তু পরপর রয়েছে। তো তোমাদের জন্য কিন্তু এটাও বেশ মজাদার একটা জায়গা রয়েছে। এরপরে আসা যাক বইটার ভেতরে কেমন আছে। আমি অল্প কিছুটাই দেখাবো, যে তোমাদের আমি কিছু কিছু পেজ দেখাবো, ঠিক আছে, তোমরা দেখতে পারো। জেনারেল অ্যাওয়ারনেস, সাধারণ জ্ঞান, যেমনটা অধ্যায় থেকে শুরু আছে, তো সেই অধ্যায় অনুযায়ী পরপর করে এরকম করে থাকছে, ঠিক আছে। এরপরে এই যে ম্যাথমেটিক্স সিজন 2, তারপরে এবার হচ্ছে অধ্যায় অনুযায়ী পরপর করে আছে, ঠিক আছে। এবার হচ্ছে পরপর করে এরকম করে আছে। আমার আলাদা করে যদিও অঙ্কের বই ছিল, মানে ছিল বলতে আছে, তো সেই জন্য আমার এটা খুব একটা প্রয়োজন হয়নি। আলাদা করে আমার একটা অঙ্কের বই আছে। রিজনিং আছে, ঠিক আছে, রিজনিংগুলো কিন্তু বেশ ভালো, বেশ মানে বেশ ভালো।
তো এখানেও এগুলো খুব ভালো লাগে। তোমাদের এখানে কোশ্চেন অনুযায়ী এখানে মানে 2টো পৃষ্ঠা 3টে পৃষ্ঠার পরেই কিন্তু তোমাদের অ্যান্সার দিয়ে দিচ্ছে, ঠিক আছে। এই একটা সুবিধা যে তোমাকে অনেকটা পৃষ্ঠা উল্টানোর পরে তোমাকে কিন্তু খুঁজতে হচ্ছে না, তো 2-3টে পৃষ্ঠা পরেই কিন্তু এটা পাওয়া যাচ্ছে। আমি আজকে এই একটি বই নিয়েই আর কি তোমাদের সাথে আর কি মানে শেয়ার করলাম। তো যদি এরকম আরও বইয়ের মানে তোমাদের মনে হয় যে এরকম আরও বইয়ের আর কি রিভিউ তোমরা চাইছো, তো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। আজকের জন্য এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও আর কমেন্টে জানিও যে কোন ভিডিও তোমাদের প্রয়োজন।